হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আরজে তানিয়া আপনাদের সাথে আছি, আর আমার সাথে আছেন আমি আরজে আবিদ। প্রতিবারের মতো আমি হাজির হয়ে গেলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান লাভ এক্সপ্রেস নিয়ে। প্রিয় বন্ধুরা, আমাদের এই অনুষ্ঠান আপনাদের ভেঙে যাওয়া সম্পর্ক এবং ভেঙে যাওয়া ভালোবাসার কথা, না বলতে পারা ভালোবাসার কথা, এগুলো নিয়ে আপনারা আপনাদের ভালোবাসার কথা বলুন এবং আমরা দুজন মিলে আপনাদের সেই ভালোবাসার পরামর্শ দেব। আমাদের মাঝে আজকে যারা নতুন আছেন আমাদের এফএম এ, তাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাই এবং পুরনো যারা লিসনার্সরা আছেন তাদেরকেও জানাই অনেক অনেক স্বাগতম। তানিয়া তো স্বাগতম জানিয়ে ফেলেছেন আপনাদেরকে। সব বন্ধুরা, আমাদের এই অনুষ্ঠান কিন্তু আপনাদের ভালোবাসার, ভালো লাগার, ভালো থাকার এবং একটা সম্পর্ককে যতটুকু ভালো রাখা যায় সে নিয়ে। আমাদের কিন্তু আবিদ এখন একটা কল চলে এসেছে, সো লেটস টক। হ্যালো, কে বলছেন? কি হইছে? হ্যালো, আসসালামু আলাইকুম। কে আছেন আমাদের সঙ্গে? আমি রানা বলতেছি। হ্যালো মিস্টার রানা, আপনি কোথায় থাকেন, কি করেন আমাদেরকে জানিয়ে দিন। আমার বাড়ি চট্টগ্রাম। আমি ঢাকায় মোটর মেকানিকের কাজ করি। বাহ, দারুণ দারুণ দারুণ। মোটর মেকানিক্সে কাজ করে চট্টগ্রাম থেকে বলছেন আমাদের বন্ধু রানা। আপনি আপনার প্রেম সম্পর্কে আমাদেরকে ঝটপট বলে ফেলুন। আমি তো প্রেম করি না, আমি আসলে আমার এক বন্ধুর প্রেম, মানে বন্ধুর প্রেমের কথা বলবে, আমার এক বান্ধবী কথা বলবে। ঠিক আছে, তাহলে ওনাকে বলতে বলুন, আমরা আছি। উনি তো সামনে নাই। আবিদ, তোমার কি মনে হয় কেসটা আমরা কিভাবে সলভ করতে পারি? আসলে জানি না তাদের সম্পর্কটা আমরা গড়ে দিতে পারবো কিনা, বা তাদের ভেঙে যাওয়ার সম্পর্কটা জোড়া দিতে পারবো কিনা, কিন্তু আমরা কথা বলে সেটা বোঝার চেষ্টা করবো। অবশ্যই বোঝার চেষ্টা করবো এবং ইতিমধ্যে কিন্তু আমাদের কল চলে এসেছে। হ্যালো, কে বলছেন? আমি জেসমিন, আপনারা কেমন আছেন? জেসমিন, আমরা খুবই ভালো আছি। আপনি কোত্থেকে বলছেন এবং কি বিষয়ে আমাদের সাথে আজকে গল্প করতে চান? আমি বরিশাল থেকে বলছি। আমি মূলত আপনাদেরকে ফোন করছি আমার জীবনের কিছু গল্প শেয়ার করার জন্য। আমি খুব সাধারণ একটি মেয়ে। অনেক টাকা যৌতুকের বিনিময়ে আমাকে বিয়ে দেওয়া হয়েছিল। 2-3 মাস ভালোই চলছিল। কিছুদিন পরে আমার স্বামীর স্বরূপটা পাল্টে গেল। শুরু হলো আমার উপরে পাশবিক নির্যাতন। শেষ পর্যায়ে বাবা মার বাড়িতে ফিরে আসতে বাধ্য হলো। কি আর বলবো বলেন, বাবা মার কাছে ফিরে আসার পর বাবা মা আমার দিক থেকে মুখ ঘুরিয়ে নিল। আমি নাকি অপয়া, আমাকে দেখলে নাকি পাড়ার লোকের অমঙ্গল হয়, তাই আমি স্বামীর সংসার করতে পারিনি। দেখুন জেসমিন, এক সৃষ্টিকর্তাই আমাদের সবাইকে সৃষ্টি করেছে। তার কোনো সৃষ্টি কিন্তু কুফা বা অপয় হতে পারে না। জেসমিন, আপনি কি কাউকে ভালোবাসেন? হ্যাঁ, আমার একটা ছেলেকে ভালো লাগে, সেও আমাকে পছন্দ করে, কিন্তু আমি তাকে বিশ্বাস করে উঠতে পারছি না। জীবনে চলার পথে একবার হোঁচট খেয়ে পড়ে গেলে থেমে থাকলে হবে না, আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে। কি বলো আবিদ? ইয়েস জেসমিন, দেখেন, জীবনটা কিন্তু আপনার। আপনি ভালো বোঝেন যে আপনি আপনার জীবনটাকে কিভাবে পরিচালনা করবেন। আপনি যদি মনে করেন যে এই সিদ্ধান্তটা সঠিক, তাহলে আপনি ঠিক সেই সিদ্ধান্তটাই নেবেন। আপনি যদি মনে করে থাকেন যে আপনার তাকে ভালো লেগে থাকে, অবশ্যই তাকে বলবেন। আচ্ছা, তাহলে বলে ফেলি। অনন্ত, আমি তোমাকে খুব ভালোবাসি। ওকে অনন্ত, অলরেডি কিন্তু জেসমিন তার মনের কথা আপনাকে জানিয়ে দিয়েছে। আপনিও কিন্তু আপনার মনের কথা অকপটে তাকে জানিয়ে দিতে পারেন। জেসমিনের সব দুঃখ কষ্ট আপনি কিন্তু মুছে দিতে পারেন। লিসনার্স, আপনারা শুনছেন 89.0 FM লাভ এক্সপ্রেস। আমরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন, ফিরে আসছি। এই যাবো আর আসবো। এই কফি পাঠাও তো। কফি খাবা? হ্যাঁ। 2টা। থ্যাংক ইউ ভাই, আজকে তোর জন্যই আমি জেসমিনকে পেলাম। আমার জন্য না, পাইছস তানিয়া ম্যাডামের জন্য। দেখছস কি সুন্দর করে কথা বইলা ওর মনের কথাটা বাইর করে নিয়ে আসলো। ওই জেসমিন তোর মনের কথাগুলো তুই কইছস? বলছিলি কইছস যে ভালোবাসস? না ভাই, এখনো বলি নাই ভাই। আগে একটা গিফট কিনি ওর জন্য, তারপর ওকে আমি আমার ভালোবাসার কথা বলি। তোর দে পুরো কাজে দেরি করতে নাই। এদিকে আমরা সবাই যাও। খুব ভালো, খুব ভালো। আমি গেলাম। আমার গাড়ি করতে মুছে দেবো না। আল্লাহ খুব
কি হলো হানিফ ভাই, গাড়ি থামালেন? ম্যাডাম পিছনের চাকায় হাওয়া কম আছে, একটু দেখায় নি। ও আচ্ছা। পিছনের চাকায় হাওয়া কম আছে। হ্যাঁ, পিছনের চাকায় হাওয়া কম আছে। খাওয়া কম। গাড়ি বসা ছিল? না না, এই সেন্টু, চিল্লাস কে? আনতাছি। এলো। জানা অনন্ত কই গেছে রে? ওরা আজকে পাবি না। ও গেছে জেসমিনের লেগা গিফট কিনা কুরিয়ার করতে। পাঠায় তারপরে। গিফট কিনতে গেছে মানে? তাইলে কি অনন্ত আর জেসমিনের সম্পর্কটা? আল্লাহর রহমতে সব ঠিক হয়ে গেছে। লাভ এক্সপ্রেসে কল দিছিলাম। তানিয়া ম্যাডাম এত সুন্দর করে কথাবার্তা কয়া সব মিলমিশ করে দিছে। আপনারা এফএম শুনেন? শুনি না, ওই চালার এক এক। কিন্তু আমি লাভ এক্সপ্রেস শুনি, আমার খুব ভালো লাগে। তানিয়া ম্যাডাম খুব সুন্দর করে কথা বলে, তাই না? ও আপনি রানা না চিটাগাঙে? আপনি কেন জানলেন? আমিও প্রোগ্রামটা শুনি। ভালো প্রোগ্রাম, শুনেন। ভাই চারটা ঠিক আছে, লিখ নাই, দেখা ছিল মনে হয় এর জন্য। কত হয়েছে? কোনো কাজ নাই, আবার 20 টাকা। মা, ওই পাত্রটি ফোন করেছিল। কি বললো? তাদের তো একটাই কথা। আমি তো বলেছি ছেলে বিজনেসের জন্য টাকা দেবো। হ্যাঁ, আমি বলেছি ওদের 10 লাখ টাকা দিয়ে দেবো। সবাই আমাকে বোঝে না, এখন তোমরাও আমাকে বোঝো না। কি বলছিস? তোকে বোঝা ভাবতে যাবো কেন? মা আমি সব বুঝি। কি বুঝিস? তোর বোন তমা, ও যে বড় হচ্ছে, ওকে যে বিয়ে দিতে হবে, এটা তুই বুঝিস? তোমার যদি বিয়ের বয়স হয় তাহলে তোমাকে বিয়ে দাও, আমি তো কোনো আপত্তি করছি না। আমার ভাগ্যে নেই সেটা আমি মেনে নিয়েছি। দেখ মা, মেয়ে বড় হলে বাবা মার এই চিন্তাটা থাকে, মেয়েকে সংসারী দেখবে, হাসি খুশি দেখবে। আমিও সেটা চাই। আমি চাই তুই বিয়ে করে সংসারী হোক, সুখে থাক। সেটা কিভাবে সম্ভব মা? আমি তো আর 8-10টা মেয়ের মতো না। আমি গ্র্যাজুয়েশন করা একটা মেয়ে, আর তোমরা যে পাত্র ঠিক করেছো সে অর্ধশিক্ষিত একটা লোক, ব্যবসার টাকার জন্য আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। তোমরা তো আমাকে বিয়ে দিয়ে দায় হারাতে চাচ্ছ, কিন্তু আমার তো নিজেকে এতটা অসহায় ভাবতে কষ্ট হয়। তা নিয়ে আমরা তোর ভালো চাই। বিয়েটা কিন্তু আমি তোকে দিবই। যৌতুকের বিনিময়ে বিয়ে করার কোনো রকম ইচ্ছে আমার নেই। দেখেছিস কেমন ব্যবহার? দুইটাই হয়েছে একরকম। আনিস না। কি ব্যাপার? কি আনার কথা হচ্ছে এখানে? মা, আমার কলেজের ফ্রেন্ডরা না আপুকে দেখার জন্য বাসায় আসতে চায়। ভালো কথা, আসবে। সামনে তো তোর আপুর বিয়ে, তখন সবাইকে আসতে বলিস। আপুর বিয়ে? সামনে বিয়ে মানে? হ্যাঁ, তমা তো ছেলেটার খোঁজ খবর নিয়েছে। ছেলেটার সব কিছু ভালো, লেখাপড়া যতটুকু করেছে তাতে চলে যাবে। গায়ের রংটা একটু কালো, আর ছেলেটার গায়ের রং কালো হলেই বাকি। মা আমি যৌতুক দিয়ে বিয়ে করব না। এই, তোকে যৌতুক দিয়ে কে বিয়ে দিচ্ছে? বিয়েতে তো খরচ হবেই। কেউ নগদ খরচ করে, কেউ টাকা পয়সা দিয়ে দেয়। মা আমি তোমাকে বলেছি আমি বিয়ে করব না। একদম বাজে কথা বলবি না। আমি এবার তোর কোনো বাহানাই শুনবো না। তোর বিয়ে আমি এবার দিয়েই ছাড়বো। খালি বাহানা নিয়ে পারে। আপু, তোর বিয়ে করতে না ইচ্ছা করলে মার কথায় বিয়ে করিস না।
করবো বলতো, একটা আইডিয়া দে না। আমার একটা আইডিয়া আছে, শোন। তোর যে কোনো একটা ফ্রেন্ডকে বলবি তোর সাথে মিথ্যে প্রেমের অভিনয় করতে, যেটাকে মা একদমই মেনে নেবে না। কিন্তু এটা কি কাজ হবে? মা বিশ্বাস করবে? বিশ্বাস করবে না কেন? তুই বলবি একটা ছেলেকে তুই পছন্দ করিস, ছেলেটাকে নিয়ে আসবি, তখন মার পছন্দ হবে না, এই বিয়েও ভেঙে যাবে, ওটাও ভেঙে যাবে। ফোন দিয়ে দেখ না। আচ্ছা, আবিদকে বলো। হ্যালো আবিদ, শোনো না, তুমি একটা কাজ করে দিতে পারো, আমার খুব উপকার হতো। কি হেল্প বলো? আমার বাসায় তো বিয়ের জন্য অনেক চাপাচাপি করছে, তুমি কি কয়েকদিন আমার বয়ফ্রেন্ডের অ্যাক্টিং করতে পারবে? দেখো, তোমার বাসা কিন্তু সবাই আমাকে চিনে, জানে, অনেক দিন ধরেই জানে। এখন এই বিষয়টা নিয়ে যদি পরে একটা বিপদ হয়, তখন কিন্তু মানে আমি সমস্যায় পড়ে যাব। আর আমি কিন্তু কোনো ঝামেলায় জড়াতে চাই না। প্লিজ, সরি। বাই। আচ্ছা, তার আর 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 কয়েকজনকে ফোন করে দেখি। হ্যাঁ রাসেল, কি অবস্থা দোস্ত, কেমন আছিস? শোন না, বলছিলাম কি, বাসায় একটু বিয়ে নিয়ে ঝামেলা চলছে, তো তুই কি কয়েকদিনের জন্য একটু অ্যাক্টিং করতে পারবি? আরে না না, কিছু, আচ্ছা আচ্ছা ঠিক আছে, না না, ইটস ওকে। আপু, তোর বন্ধুরা না সব কয়টা সেলফিশ। তুই হাঁটতে পারিস না তো, তাই তোর পাশে কেউ দাঁড়াতে চায় না রে। তোকে কেউ মন থেকে ভালোবাসে না। আচ্ছা, তুই তো আছিস। গাড়িটা থামান তো। আবিদ, দেখো রানা কত ভালো কাজ করছে। ও, তুমি চেনো ওকে? হ্যাঁ, ওই তো মোটর মেকানিক রানা, আমাদের প্রোগ্রামে কল করেছিল। সেই দিন মানে ও? আরে চিটাগাংয়ের জেসমিন ওর গল্প বললো, মনে আছে? ও আচ্ছা আচ্ছা। ছেলেটা মোটর মেকানিক হলেও অনেক স্মার্ট কিন্তু, তাই না? আজকালকার মিস্ত্রি, শ্রমিক সবাই স্মার্ট হয়ে চলে। তোমার কি হিংসা হচ্ছে নাকি? এই ধরনের ছেলেদের প্রশংসা করা, এদেরকে ভালো বলা, ভালো লাগা, এটা তোমার অবস্থান থেকে সম্ভব। তুমি কি বলতে চাচ্ছ? আমি হাঁটতে পারি না দেখে আমাকে কেউ পছন্দ করে না? এই, তুমি রাগ করছো নাকি? না না, রাগ করবো কেন? আমাকে এখানেই নামিয়ে দাও, আমি চলে যেতে পারবো। আরে চলে যেতে পারবে মানে? কিভাবে যাবে তুমি এখান থেকে, কেমন করে? আমি ড্রাইভারকে কল করছি। হানিফ ভাই, একটু গাড়িটা নিয়ে মগবাজারের দিকে আসেন তো। ঠিক আছে। না এই না এই অসমস্যা রয়েছে, ওঠ নিয়ে মুড়ি খা। নিশ্চয়ই আসছি, ভালো লাগতেছে না। শোন, ওই মায়েরা তোরা খুঁজতে আসছিল। কোন মেয়ে? আরে ওই দিন গাড়ি ঠিক করতে আসছিল না? আরে তানিয়া ম্যাডামের প্রোগ্রাম শুনেছে। ও বুঝলো, গাড়ি নষ্ট হয়েছে আবারও। রেডিওটা খারাপ, বাতিল রেডিওটা। আমার গাড়ি নষ্ট হয় নাই, বলে একটা নাম্বার দিয়ে গেছে, তারা ফোন করতে গেছে। নে নাম্বার। আমারে ফোন দিতে? আমি ফোন দিয়ে কি বলবো? দেখ তুই ফোন দিয়া। শোন, মুড়ি খা, আমি চা বানিয়ে নিয়ে খাইতেছি। চল দিয়া এই চা পাতা নাই, দোকান চলো। মুড়ি তো কিনা মনে। দেখ তো কে কল করলো। শেষ করবি না? না, কে কল করেছে? আননোন নাম্বার।
হ্যালো, আরজে তানিয়া বলছি। হ্যাঁ, আরজে তানিয়া মানে কে? আরজে তানিয়া? জি, কে বলছেন? আমি রানা। আপনি আমার সকালবেলা খুঁজতে আসছিলেন। আসসালামু আলাইকুম। ও হ্যাঁ, কেমন আছেন? জি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আপনি যে আরজে তানিয়া বললেন নিজেরে? আমি বুঝতে পেরেছি আপনি কল করেছেন, এর জন্য একটু মজা করছিলাম। আমি রিমা। ও, ফোন দিয়েছিলেন কেন? কি সমস্যা? গাড়ি নষ্ট হয়ে গেছে? আপনার রেডিওটারটা এক্সের বাতিল, বিদায় করে দেন, নতুন একটা লাগান। না না, ওসব কিছু না। আপনার সঙ্গে আমার কিছু সামনাসামনি কথা ছিল। ও, বুঝতে পারছি। আপনি চান আমি আপনার হয়ে তানিয়া ম্যাডামের সাথে কথা বলে আপনার সম্পর্কটা ঠিক করে দিই, তাই তো? প্রেম ভালোবাসার সম্পর্ক, সমস্যা নেই, ঠিক আছে, করে দিব। না না, অন্য একটা ব্যাপারে কিছু দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, কই আসবো, কখন আসবো? আমি আপনাকে লোকেশনটা বলতেছি। ঠিক আছে, দেখা হবে। জি, রাখি। টিকটকটা কমপ্লিট করো না, ভালো হয় নাই। এত জ্বালাস। সালামু ওয়ালাইকুম আসসালাম। গাড়িতে আসেন। গাড়িতে কেন? এইখানে থাকি, এখানে আছি, আসেন। আচ্ছা। ওই টেবিলটা, ওই টেবিলটা। আপনি এটা একটু বের করে দিন। ঠিক আছে, থ্যাংক ইউ। এই রেস্টুরেন্টটা আমার খুব পছন্দ। কেন জানেন? কারণ এটা নিচতলায়। আমার না ঘুরতে খুব ভালো লাগে, কিন্তু আমি চলাফেরা করতে পারি না, তো তাই আমাকে নিয়ে কেউ বের হয় না, ঘুরতে চায় না। আপনার বন্ধু বান্ধব, ভাই বোন কেউ নাই? বুঝতে পেরেছি, হুইল চেয়ারে বসা পেশেন্টকে নিয়ে ঘুরতে আপনার লজ্জা লাগছে, তাই না? না না, আসলে লজ্জা একটু লাগতেছে। হয়েছে কি, আমি কখনো এর আগে কোনো একামের সাথে পার্কে ঘুরি নাই,
এরকম দামি রেস্টুরেন্টে এসে বসি নাই তো এই জন্য কেমন কেমন লাগতেছে। আপনি কিন্তু আমাকে বলেন না আমাকে কেমন লাগছে। আপনাকে দেখেছি, আমার একটা হেল্প লাগতো আসলে। ও কিন্তু আমি তো আপনার প্রেমের যোগ্য না। আমার জন্য এতটুকু অভিনয় আপনি করতে পারবেন না। তা পারবো। আপনি তো আর যে তানিয়াকে পছন্দ করেন, তাই না? জি, আসলে ওনার প্রোগ্রাম আমার খুব ভালো লাগে। এত সুন্দর করে কথা বলে কলিজা ঠান্ডা হয়ে যায়। আমি তো ভাবছিলাম আপনার প্রেমের কেস। আর যে তানিয়াকে বলে আপনি এটা সমাধান করে দেবেন, তাই তো? জি, একটু পর ওনার প্রোগ্রাম শুরু হবে। আর যে তানিয়া অনেক সমস্যার সমাধান দিতে পারলেও আমার সমস্যার সমাধান দিতে পারবে না, এত ক্ষমতা তার নেই। এই চা গরম। এই না, আমি জানি আমার চা খাইতে দেখলে তুই চা খাইতে যাবি। তোর লোক একটা পেয়েছি নাই ধর। আরে বেটা চা খা। জিম্বারের ওষুধ কে কি হয়েছে? ভাবতেছি কি ভাবতেছ? বাড়িতে কোনো সমস্যা? গ্যারেজে যে মেয়েটা আসছিল ওর সাথে দেখা করছি, অনেক কথা হয়েছে। আরে দেখা করলে কথা বলে তো তোর আজকে আনন্দ না করার কথা। মায়েরা না হাঁটতে পারে না, কিন্তু মায়ের জীবনে না অনেক কষ্ট, কেমন জানি অসহায়ের মতো। ভালো লাগে না আমার। দোস্ত তুই কি প্রেমে পড়ে গেছিস নাকি? দেখ দোস্ত, জীবনটা কিন্তু খেলনা না। জীবন নিয়ে খামখিরি করা যায় না। জীবনে অনেক মায়া পাবি, কিন্তু লাইফ একবার নষ্ট হইলে এই লাইফ কিন্তু আর ঠিক হইব না। মানলাম ও বড় লোকে মায়া, টাকা পয়সা আছে, কিন্তু টাকা থাকলেই কিন্তু জীবন সব কিছু হয় না। আমি বুঝছি তুই কি করতে চাস, তো সব কিছুর পরেও না আমার মায়ের পাশে দাঁড়াইতে ইচ্ছা করে, ওর সাথে থাকতে ইচ্ছা করে। এত মায়া লাগে গেল, নিজে নিজে সব সিদ্ধান্ত নিয়ে নিলি। ঠিক আছে, নিজে নিজে সিদ্ধান্ত নিলে মা, আর এগিয়ে দিতে হবে না। কেন? আমার একটা ফ্রেন্ড আসছে, ও আমাকে নিয়ে যাবে। কে? আবির? আরে ও তো ঘরে আসতে পারে। না না, আবির না, রানা। রানা, এদিকে এসো তো। ওয়ালাইকুম আসসালাম। বাবা তুমি কি করো? আমার গ্যারেজে একটা গ্যারেজ আছে, আমি সেখানে কাজ করি। মোটর মেকানিক? আমি তো ভেবেছিলাম আমার মেয়ে কোনো ভার্সিটির বন্ধু হবে। মা, আমাদের লেট হয়ে যাচ্ছে, আমরা আসি। আমার মেয়ের বন্ধু একজন মোটর মেকানিক? রানা, মায়ের কথায় কিছু মনে করো না। না না, আমি কিছু মনে করি নাই, আপনি ওগুলো নিয়ে ভাইবেন না, বাদ দেন।
বর্ষার রঙিন ঘুড়ি উড়তে সে তো চায় চটপটি খাবেন? তুমি চাইলে উড়তে পারো সামনে একটা দোকান আছে, আমরা গ্যারেজে পোলা পাই মাঝে মধ্যে ওইখানে গিয়ে চটপটি খাই, খুব ভালো চটপটি হয়। রঙিন ঘুড়ি হানিফ ভাই, সামনে যায় বামে মন নেবেন, মনে রাখবেন। তুমি চাইলে উড়তে পারো আপনি গুড্ডি উড়াতে পারেন? কখনো ঘুরে ঘুরাই তুমি আমার ভোরের সকাল তুমি দিন রাত্রি যদি ভালোবাসো আমায় একটু ছোবে কি তুমি আমার ভোরের সকাল তুমি দিন রাত্রি যদি ভালোবাসো আমায় একটু ছোবে কি নারে 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 না নারে 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 না ও, মায়া ভরা হাসি দেখে হয়েছে মন আমার চুরি মনের দাবি তাই তো আমি তোমাকে ভীষণ খুঁজি মায়া ভরা হাসি দেখে হয়েছে মন আমার চুরি মনের দাবি তাই তো আমি তোমাকে ভীষণ খুঁজি তুমি আমার ভোরের সকাল তুমি দিন রাত্রি যদি ভালোবাসো আমায় একটু ছোবে কি তুমি আমার ভোরের সকাল তুমি দিন রাত্রি যদি ভালোবাসো আমায় একটু ছোবে কি মন যে আজ বারে বারে চাই যে শুধু পাশে থেকো আমি ছাড়া আর কেউ আসবে না বেশি ভালো মন যে আজ বারে বারে চাই যে শুধু পাশে থেকো আমি ছাড়া আর কেউ বাসবে না বেশি ভালো তুমি আমার ভোরের সকাল তুমি দিন রাত্রি যদি ভালোবাসো আমায় একটু ছোবে কি তুমি আমার ভোরের সকাল তুমি দিন রাত্রি যদি ভালোবাসো আমায় একটু ছোবে কি জানো না, আজকে আমার লাইফের সবচেয়ে সেরা দিন। কেন, আজকে কি এমন ঘটলো? এই যে তুমি আমাকে নিয়ে ঘুরতে বেরিয়েছো, কত কত জায়গায় আমরা ঘুরলাম, কত কিছু দেখলাম, অনেক আনন্দ হয়েছে। আচ্ছা, তুমি কি প্রেম করো? প্রেম? আর আমি না, আমার কখনো প্রেমে পড়া হয়নি, প্রেমও আমার উপর পড়েনি। কথাটা কিন্তু বিশ্বাস করলাম কেন, আমাকে কি আপনার মিথ্যাবাদী মনে হয়? না। আপনি প্রেম করেন? প্রেম তো দূরের কথা, আমি এই প্রথম কোনো ছেলেকে নিয়ে ঘুরতে বের হলাম। কেউ আসলে আমার সাথে ঘুরতে চায় না, আমাকে বয়ে বেড়াতে চায় না, বোঝা ভালো। আমি সরি, আসলে আপনাকে কষ্ট দেওয়ার জন্য কথাটা বলি। বাই দ্য ওয়ে, আপনি না আর যে তানিয়াকে ভালোবাসেন? আমি
আর যে তানিয়ার প্রোগ্রাম ভালোবাসি। কোথায় আর যে তানিয়া আর কোথায় আমি? আপনার বয়সের সাথে কিন্তু আর যে তানিয়া বয়স অনেক কিছু, জানেন? তাই নাকি? অনেক দিন ধরে প্রোগ্রামটা ফলো করছি তো সেই জন্য হয়তো। চলুন আপনাকে বাসায় পৌঁছে দিয়েছি। সারাদিন খেলে টিভি দেখবে না, লেখাপড়া নেই। মা আমাকে একটু টিভি দেখতে দাও শান্তিতে। এই যে টিভি থেকে বন্ধ করে পড়ালেখা করে আমাকে শান্তি দাও। বিরক্ত করো না তো। এই তমা, যা করতে বস, টিভি অফ কর। তোমরা কেউ আমাকে ভালোবাসো না। যা। আজকে প্রচুর ঘুরলাম জানো না, খুব ধকল গেছে। আর রানা বসো না। না ঠিক আছে। ভালোই হয়েছে, এখন থেকে গাড়িটাই নষ্ট হয়ে গেলে তোর বন্ধুর গ্যারেজে পাঠিয়ে দিবি। মা, ও আমার বন্ধু। তাতে কি হয়েছে? বন্ধু কি গ্যারেজ থাকতে পারে না? আন্টি আমার গ্যারেজ মদ বাজে। ও, একটু নাস্তার ব্যবস্থা করবে? বসো, নাস্তা দিচ্ছি। আমি বরং আসি তাহলে। না আসবে কেন, বসো, নাস্তা করে যাও, বসো। ঠিক আছে আরেকদিন আসি। সাম Mudah mahal mau mau sih. Itu mah nggak betul mana? Murah. Doa mah las mau sebagai sudah namu udah kan? Jelas sudah dek মজা হয় না। Oh, tahu nggak kau? দোস্ত আজকে কই কই ঘুরলি? অনেক জায়গায় বললি দোস্ত। বাইরে কি চিন্তা করলি? চিন্তা কি আছে? আমার ভালো লাগে। ও জানি কি ব্যাপারটা? এখনো নিজের ওনার যোগ্য মনে হইতেছে না। যেদিন মনে হবে সেদিন জানা। আর তানিয়া ম্যাডাম এভাবে কিন্তু সবসময় একটা কথা বলে, ভালোবাসা মনে হবে বিশাল একটা, বুঝলেন না? আমিও বললাম যা হওয়ার হবে। তানিয়া, এসব তুই কি শুরু করেছিস? কি শুরু করলাম মানে? কি শুরু করলাম মানে ওই গ্যারেজের মিস্ত্রি ছেলেটার সঙ্গে তোর কিসের সম্পর্ক? মা, কি সম্পর্ক হবে? ও আমার খুব ভালো একজন ফ্রেন্ড। আমি তোর মা না তুই আমার মা? ওই মিস্ত্রি ছেলেটার সঙ্গে কিসের বন্ধুত্ব? ওদের সাথে বন্ধুত্ব করতে হবে? দেখো মা, কারো প্রফেশন নিয়ে তাকে জাজ করা উচিত না। আবেগ দিয়ে দুনিয়া চলে না। আমারই ভুল হয়েছে, আরো বেশি কিছু টাকা খরচ করে তোর বিয়েটা দিয়ে দেওয়া উচিত ছিল আরো আগে। দেখো মা, আমি আগেও বলেছি এখনো বলছি, যৌতুক দিয়ে আমি বিয়ে করব না। টাকা ছাড়া এই দুনিয়া কিচ্ছু হয় না। ওই যে ছেলেটা তোর পেছনে ঘুরঘুর করছে, ও কি এমনি ঘুরঘুর করছে? ও টাকার জন্য ঘুরঘুর করছে। কেউ ভাত চামচ দিয়ে খায় আর কেউ হাত দিয়ে খায়। প্লিজ মা, রানাকে নিয়ে একদম আজে বাজে কথা বলবা না। তুইও শুনে রাখ, মেয়ে বড় হলে মা বাবার যে কি চিন্তাই শুধু মা বাবাই জানে। আর তুই বুঝবি কি করে এগুলা? তুই তো আমি কি? আমি পঙ্গু, আমি হাঁটতে পারি না। এর জন্য আমি তোমাদের কাছে এখন বোঝা হয়ে গেছি। তোমরা যত তাড়াতাড়ি পারো তোমাদের কাঁধ থেকে বোঝা হালকা করতে যাচ্ছ। দেখ, তোর এসব কথা শোনার মতো অবস্থায় কিন্তু আমি এখন নেই। পরশুদিন ছেলে তোকে দেখতে হবে, ওই দিনই বিয়ে হবে। ছেলে আমার পছন্দ হয়েছে, ব্যাস। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। আন্টি, তানিয়াকে প্রোগ্রামে নিয়ে যাওয়ার জন্য আসছি। আসলে আসার আগে অনেকবার ফোন করেছিলাম ওকে, ফোনটা বন্ধ, তাই নিজেই চলে আসলাম। তানিয়া বাসা ছেড়ে চলে গেছে। কি বলছেন আন্টি? বাসা ছেড়ে চলে গেছে মানে?
প্রিয় মা, ভাগ্যলিপিটা যদি কলমে না হয়ে পেন্সিলে লেখা থাকতো, আর যদি সময় সঙ্গ দিত, তাহলে আমার এই জীবনটা রাবার দিয়ে মুছে নতুন করে লিখতাম। কিন্তু ভাগ্য আমাকে সায় দেয়নি মা। ছোটবেলা থেকে আমি তোমাদের অনেক কষ্টের কারণ হয়ে আছি, তোমাদের অনেক চিন্তার কারণ হয়ে আছে। তোমাদের জন্য কিছু করার ক্ষমতা আমার নেই, তাই তোমাদের বোঝাটা একটু হালকা করে দেওয়ার চেষ্টা করলাম। তোমাদের ছেড়ে চিরতরে চলে গেলাম। তোমরা আমাকে ভুল বোঝো না, সব ভালোবাসা প্রেম নয়, কিছু কিছু ভালোবাসাকে বন্ধুত্বে মেনে নিতে হয়। রানা খুব ভালো একটা ছেলে, আমার খুব ভালো একজন বন্ধু। আমি পঙ্গু না হলে হয়তো তাকে নিয়ে অন্যভাবে ভাবতাম। আমার এই জীবন নিয়ে তো আমি কারো পথ চলার সঙ্গী হতে পারবো না, আমাকে বই নিয়ে বেড়াতে হয়। তাই আমি আমার জীবনের দায় কারো উপর চাপিয়ে দিতে চাই না। আবার তোমাদের দেয়া যৌতুকের কাছেও নিজেকে বিক্রি করে দিতে পারবো না। তাই বলে কি থমকে থাকবো? আমি চললাম মা, গন্তব্যের খোঁজে। ভালো থেকো। ইতি, তানিয়া। রানা মানে মানে ওই মোটর মেকানিক ছেলেটা? কিন্তু আন্টি, তানিয়া তো রানার এখানেও যায় নাই। রিমা আছেন? আমি সকাল থেকে ওনাকে ফোন দিচ্ছি, ওনার ফোনটা বন্ধ পাচ্ছি, একটু ডেকে দিবেন প্লিজ। আই এম সরি, কিন্তু আমি আসলে মিস রিমার খোঁজে এসেছিলাম, ওনাকে একটু ডেকে দিবেন? রিমাই হচ্ছে আরজে তানিয়া, মানে আপনি যাকে রিমা হিসেবে জানেন সেই হচ্ছে আরজে তানিয়া। রিমা ওনাকে কখন থেকে পাওয়া যাচ্ছে না একটু বলবেন? সকালে ঘুম ভাঙার পর ওর রুমে গিয়ে চিঠিটা পেলাম। রানা, রানা শোনো শোনো শোনো, আমার মাথায় একটা দারুণ এড়িয়ে এসছে। বলুন। আপনাদের সবাইকে স্বাগতম H9.FM এ। আমি আবিদ উপস্থিত হয়েছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান লাভ এক্সপ্রেস নিয়ে। বন্ধুরা, আজকে আপনাদের সবার প্রিয় আরজে তানিয়া অনুপস্থিত। জানি না আর কখনো আমাদের এই অনুষ্ঠানে তিনি উপস্থিত হবেন কিনা, আপনারা শুনতে পাবেন কিনা তার সে চিরচেনা কণ্ঠ। আমাদের আজকের এই অনুষ্ঠানের পুরোটা জুড়ে থাকবে আরজে তানিয়াকে ফেরানোর চেষ্টা। আমাদের সাথে আছেন রানা। হয়তো আপনারা ভাবছেন কে এই রানা, তাই তো? তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রানার কাছে। শুরু করো। আমি পেশায় একজন সামান্য মেকানিক। লেখাপড়া খুব বেশি দূর করি নাই। গরিব পরিবারের সন্তান, বাবা মার নুন আনতে পান্তা ফুরের অবস্থা। কিন্তু জীবন যুদ্ধ আমার অনেক কিছু শিখাইছে। আমার মা সবসময় একটা কথা বলেন, এই মহান আল্লাহ দুনিয়ায় তার সব সৃষ্টি সমান, কেউ বড় বা কেউ ছোট না। আল্লাহ কাউরেই সবকিছু দিয়ে পরিপূর্ণ করে সৃষ্টি করেনি, কিন্তু যারে যতটুক দিছে ততটুকুই বান্দার শুকরিয়া করতে হয়। ভালোবাসা তো আসলে পূর্ণতা অপূর্ণতা মাইপা হয় না। ভালোবাসা হলো পবিত্র জিনিস। যে মানুষটারে ভালোবাসবেন সেই মানুষটার ভালো ভালোবাসতে হবে, মন্দও ভালোবাসতে হবে, তার অভাবটারও ভালোবাসতে হবে।
জানেন রিমা, সরি তানিয়া, আমার না খুব ইচ্ছা করতো আপনারে আমার মনের কথাটা বলি। আমার আপনার খুব ভাল লাগে, কিন্তু আমার না কখনো সাহস হয় নাই। আমার তো কোনো যোগ্যতা নাই আপনার আমার মনের কথা বলার, আছে বলেন? আমি সামান্য একজন মোটর মেকানিক, গাড়ির গ্যারেজে কাজ করি। কিন্তু আপনি কিন্তু সবসময় বলছেন এই অনুষ্ঠানে, আপনি আপনি এই টেবিলে বসে কিন্তু বলছেন যে ভালোবাসার কথা কখনো চাপে রাখতে হয় না, ভালোবাসার কথা মন ফুটে বলে দিতে হয়। আপনি সবাইরে সাহস দিচ্ছেন না। আমি আমি সেই সাহসটুকু সঞ্চয় করে গেছিলাম আপনারা আমার ভালোবাসার কথা বলতে, কিন্তু আমি আপনারে পাই নাই। আজকে আমি আপনার এই অনুষ্ঠানে, লাভ এক্সপ্রেস অনুষ্ঠানে আপনার জায়গায় এসে আপনার আমি বলতেছি আমি আপনাকে অনেক ভালোবাসি। আমি জানি আমি খুব সামান্য একটা মানুষ, আমি খুব তুচ্ছ একটা মানুষ, আমার কোনো মূল্য নাই। হানিফ ভাই, গাড়ি থামান। আমি জানি না আমার এই ভালোবাসা তোমার কাছে পৌঁছাবে কিনা। হয়তো তুমি শুনে হাসতেছো, কিন্তু বিশ্বাস করো আমি তোমারে ভীষণ ভালোবাসি। তোমার ছাড়া অন্য কিছু আমি চিন্তা করতে পারি না। আমি ভালোবাসার রঙিন ঘুড়ি উড়তে সে তো চায়, তুমি চাইলে উড়াতে পারো। হ্যালো গাইস, আমাদের লাভ এক্সপ্রেস অনুষ্ঠানটি সম্পন্ন হলো তানিয়ার উপস্থিতির মধ্য দিয়ে। প্রিয় বন্ধুরা, জানার ভালোবাসার আহ্বানের সাড়া দিয়ে তানিয়া এখন আমাদের স্টুডিওতে। তুমি চাইলে উড়াতে পারো, তোমার হাতে নাটাই। তুমি আমার ভোরের সকাল, তুমি দিন রাত্রি। যদি ভালোবাসো আমায় একটু ছবে কি, তুমি আমার ভোরের সকাল, তুমি দিন রাত্রি। যদি ভালোবাসো আমায় একটু ছবে কি। কই চলে গেছিলেন আপনি? পরিস্থিতি মানুষকে অনেক কিছু শেখায়, একা চলতে শেখায়, বাস্তবতা শেখায়, পথের সাথীকে খুঁজে পেতে শেখায়। খুঁজে পেয়েছেন পথের সাথীকে? তুমি আমার সামনে একটু বসো না, প্রেমিকদের মতো করে। তোমাকে ভীষণ খুঁজি, মায়া ভরা হাসি দেখে হয়েছে মন আমার চুরি। মনের দাবি তাই তো আমি তোমাকে ভীষণ খুঁজি। আমার হাতটা একটু ধরো। তুমি আমার ভোরের সকাল, তুমি দিন ডালটা একটু ধরে। যদি ভালোবাসো আর যান যেমন যদি ভালোবাসো আমায় একটু ছবে কি।
For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.